আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জিন ও জাদুর কুরআনী সমাধান ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান। আমার সামনে একজন রোগী বসা দেখতেছেন। দীর্ঘ 7-8 বছর যাবৎ তাকে দুষ্ট জিনেরা ডিস্টার্ব করে। বিভিন্ন হুজুর কবিরাজ দেখাইছে, সুস্থ হয় না, কয়েকদিন ভালো থাকে আবার সমস্যা হয়। এখন আমার কাছে নিয়ে আসছে, আমি আল্লাহ তাআলার কালামের মাধ্যমে তাদেরকে হাজির করিয়া বন্দি করে রাখছি। এখন তাদের চিকিৎসা করব। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে মেয়ের মা এবং বাবা দুইজনই আছে। এখন মেয়ের মার মুখ থেকে আমরা শুনবো ওনার মেয়ের কি কি সমস্যা হইতো, তারপর চিকিৎসা করে দিচ্ছি। আপনার মেয়ের কি কি সমস্যা হইতো অল্প কথাই বলেন। আমার শরীরে এই যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাইতো, মাথা সমস্যা, মায়ের দুই শরীর হের করতো, হাত পাও বাইরেতো, এই অবস্থা। খাওয়া মানে দাওয়া মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, নিজের হাত নিজে বাইরেতো, বাইরেতো, ট্যাং বাইরেতো, মাথা খারাপ লাগতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, না চাকরি করে ঠিকমতো চাকরি করতে পারতো না। না। আচ্ছা, ঠিক আছে, আমি এখন চিকিৎসা করে দিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে আপনার মেয়ের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই তুমি যে বন্দি আছো, তোমার নাম কি? দেখো তো নাম কি বলে? শকুরা। শকুরা। তোমার ধর্ম? কি ধর্ম? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান না ইহুদি না কোনটা? সারাল কইতাছে। সারাল। আচ্ছা, তুমি কত বছর ধরে মেয়েটারে ডিস্টার্ব করতেছ? 8 বছর। 8 বছর। মেয়েটার কি কি ক্ষতি করেছ? ক্ষতি তোর পরিবারে কই নাই, আর করছে। পরিবারের ক্ষতি করে নাই, মেয়েটার ক্ষতি করছে বলতেছে। মেয়েটার কি কি ক্ষতি করছে বলো? যে যাতে না খাইতারে ঠিক মতন, না চলতারে ঠিক মতন, ডিউটি না করতারে, এরকম ভাবে এরকম হচ্ছে। মাথার চুলও কি পড়ে গেছে সব? অনেকগুলো চুল ছিল, এই সমস্যা হওয়ার পর থেকে সব চুল মাথার থেকে পড়ে গেছে। আচ্ছা, এর আগে এই সমস্যাগুলো হওয়ার আগে সমস্যা ছিল না মেয়ের কোনো? মূলত এটা তার সাথে আসার পর থেকে বা ডিস্টার্ব করার পর থেকে তার বিভিন্ন অসুস্থতা লেগে রয়েছে, সুস্থই হয় না। আচ্ছা, বিভিন্ন ডাক্তাররা দেখাচ্ছেন, রোগ খুঁজে পায় না। আচ্ছা, কেউ আর জিন ছাড়াই দিতে পারে নাই? তাবিজ দেয়, বিভিন্ন কিছু দিয়া চিকিৎসা দেয়, কয়েকদিন ভালো থাকে আবার সমস্যা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে হুজুর, এখন আপনারা এই ভালো করে চেক করছেন যে একাই আছে না এর সাথে আর কেউ আছে? একাই আছে। আচ্ছা, এই তোমার মা বাবা কোথায় আছে? বাগানো থাকে। তোমার মা বাবা কি জানে যে তুমি এর ডিস্টার্ব করো? জানো না? জানে না? আচ্ছা, এখন তুমি যে এর ডিস্টার্ব করছো এতদিন, যেটা 8 বছর যাবত, এটা কি ভালো কাজ করছো না খারাপ করছো? অন্যায় করছে। বলতেছে। তুমি এই অন্যায় কেন করলা? ওই যে 16 ডিসেম্বরে হলুদ জামা আর নীল চলের না ফুরে গেছিল, পরে হের ছায়ার মধ্যে হারাম আছে। সে বলতেছে 16 ডিসেম্বরে আর 8 বছর আগে কি করছিল? হলুদ জামা, নীল সেলোয়ার উন্না, এগুলা পরে মেয়েটা গিয়েছিল, তারা পাড়া মারছে, এই জন্য ধরছে। আচ্ছা, যদিও সে তোমার পাড়া দেয়া থাকে, তোমাদেরকে সে দেখে না, এই জন্য পাড়া দিছে। দেখলে পাড়া দিত না। যেহেতু তোমরা জিন জাতি, তোমাদেরকে আমরা দেখি না, দেখা না দিলে তো তোমার না দেখে দিচ্ছে, তার জন্য তোমার তারা ডিস্টার্ব বা ক্ষতি করা লাগবো কেন? আর তোমরা এমন জায়গায় থাকো কেন যেন মানুষ থাকে? যেদিকে মানুষ থাকে না, বন জঙ্গল, ওইদিকে যায় বসবাস করো, এই তো সমস্যা হয় না। কি বলে না, এখন তোমার আমি ছাড়বো না, কারণ তার মা বাবা বলছে অনেক হুজুর দেখায়, অনেক কবিরাজ দেখায় আমার কাছে আসছে। আমি তোমাকে হয়তো মেরে ফেলবো, নাহলে একবারে বন্দি করবো, দূরাত্ম একটা কিছু করবো। না, মারবার লাগে না, আছে মারবার। কান্দে মারবার না করে বন্দি করলে ওদের দেশকে চোড়া পায়, আরো গণ্য তাই ধরবো, আনালে ইহা চলিয়ে আইব।
আইতো না আচ্ছা তোমাকে তাহলে একবারে মারতেছি না, তোমারে বন্দি করে রাখতেছি। কইতাছে আপনার একটা জীবন আমার একটা জীবন, আমার এরকম করেন না। তো এত বুঝো, তো মেয়েটা ডিস্টার্ব করলা কেন? 8 বছর, 1-2 বছর করছো? 8টা বছর মেয়েটা ডিস্টার্ব করছো, অসুস্থ বানায় রাখছো, বিভিন্ন সময় অফিস করতে পারে না, চাকরি করতে পারে নাই, তার টাকা পয়সা মানে লস হয়েছে, বা চিকিৎসা করায় টাকা পয়সা নষ্ট হয়েছে, শারীরিকভাবে কষ্ট হয়েছে। পাগলের মতন কথা কই জানেন, পাগলের মতন। মেয়েটার বলে পাগলের মতো মাথা ব্যথা করে, এগুলা যত মেয়ের ক্ষতি করে রাখছো মাথায় বা শরীরে, জাদুর যত গিট দিয়ে রাখছো সমস্ত ক্ষতি উঠায় নাও পাগলের মতন। তাড়াতাড়ি। বাজবার ছেলে কি বলতেছে? আচ্ছা তাড়াতাড়ি, হ্যাঁ, এখনই যেন মেয়ের মাথা পাতলা বেদা, শরীরে যেন কোনো অসুস্থ না থাকে, না লাগে। এই মুহূর্তে তাড়াতাড়ি মেয়ের শরীর থেকে সমস্ত জাদু বা জাদুর গিট যা আছে নষ্ট করে দাও। চুল দি হালাই দিছে, শরীরে আমার খায় না, কেউ রে চিনে না। কাজ করতেছে? হে দেবালা তোমার মাথা ভালো লাগে কিনা কাজ করার পর আমার বলবা। এখনই এখন মাথা কেমন লাগে, হ্যাঁ, কাজ করার পরে কেমন লাগে বলবা। তাড়াতাড়ি যদি বাঁচতে চাও মেয়ের শরীর থেকে সমস্ত ক্ষতি নষ্ট করে দাও, বা যা তুমি করছো সব উঠায় নাও। চুল দি হালাই দিছে, চুল না। সে কাজ করতেছে? হুজুর আপনারা বলেন সে কি সঠিক কাজ করতেছে না আবার উল্লাপাল্লা করতেছে? হুজুররা কি বলে? না সঠিক। তার ক্ষতিগুলো ওরা নিতেছে? আচ্ছা, চালু করে করো দ্রুত। চুল দি ফেরত আনিয়ে দি। চুল তার এই মুহূর্তে ফেরত আনতো না, হয়তো আল্লাহ রহমত করলে নতুন করে গজাইব আর পড়বে না। আগে যে সব পড়ে গেছে সমানে, হয়তো আল্লাহ রহমত করলে সেটা করবে না। এই জন্য কি করা লাগে, মেয়েদের চুল ডাইকা রাখা লাগে, চুল বাহিরে খোলা মাল্লা রেখে চলাফেরা করা লাগে না, চুল আশ্রয় যেখানে সেখানে ফেলার লাগে না। মাঝে একটা মেয়ে আমার কাছে নিয়ে আসছে, ও ঘুমায়, সকালে দেখো চুল সব সিনানার নিচে ফেলায় খাটের নিচে, পরে চিকিৎসা করে দিচ্ছি, আল্লাহর রহমতে ভালো আছে। কাজ হারছে, শেষ করছে। এখন তোমার মাথা কেমন লাগে? ভালো লাগতেছে। শরীর লাগতে ভালো লাগতেছে? আচ্ছা, এর নাম জানি কি বলছেন, নামই তো ভুলে গেলাম। সাকুরা সাকুরা। হ্যাঁ, আগে কি নাম কইছে আর অন্য নাম কি নাম? এখন সাকুরা তোমাকে তাহলে আমরা কি করতেছি না, একবারে মেরে ফেলতেছি না। তুমি যেহেতু কথা শুনছো, তোমার ক্ষতি উঠায় নিছো এবং ভুলের জন্য ক্ষমা চাইছো বা কান্নাকাটি করতেছো, এই জন্য তোমাকে বন্দি করতেছি। তোমার আর কিছু বলার আছে? না আমার বন্ধ করেন না। না, বন্দি তো করবোই আমি, কারণ আমার চিকিৎসার জন্য আমার কাছে আসছে। তুমি বলে এর আগেও মানুষের কাছে ওয়াদা করে ওয়াদা রাখো নাই, কথা বললে কথা রাখো নাই, ডিস্টার্ব করো। আমি তোমার আজকে ছেড়ে দিলাম, তুমি আবার 2 দিন পরে ডিস্টার্ব করলা বা 1 মাস পরে করলা, সেটা তো মেনে নেওয়া যাবে না। 2 মাসও যায় না। অতএব তোমার আমি একবারে মেরে ফেললাম না, একটু দয়া করতেছি, তোমারে বন্দি করে রাখতেছি। হুজুর আপনারা কি করেন, এরে বোতলের ভিতর ভরেন, বোতলের ভিতর বইরা মাটির নিচে পুঁতা রাখেন, আর যেন কাউকে ডিস্টার্ব না করতে পারে। হুজুররা বোতলে ভরতেছে, কান্তাছে তো। কান্দুক, তার কান্না দেখলে তো আর আমার চলতো না। আমরা চলবো, আমরা জীবন শেষ করতেছি। কত বড় বোতলটা। ভরতেছে, বোতলের ভিতর বইরা মাটির নিচে পুঁতা রাখেন, আর যেন সে কাউকেই ডিস্টার্ব না করতে পারে। এখন কি করতেছে? বোতলের মধ্যে বতাস ধুমা ধুমা বাড়াইতেছে। হুজুররা একটু দ্রুত করেন, চালু করেন। এরা বন্দি করছে, আর আত্মীয় স্বজন কেউ ডিস্টার্ব করতে পারে এরকম কেউ আছে, বা আশেপাশে কেউ আসছে এরকম আছে কিনা দেখেন তো হুজুর। হুজুররা কি বলে? নাইগা হুম, নাইগা জঙ্গলে চলে যাচ্ছে গা। চালু করে মাটির মধ্যে হইতে দেন। বোতলে ভরছে, মাটি করতেছে, হ্যাঁ জঙ্গলের মধ্যে। মাটি করতেছে কারার জন্য, পোতার জন্য। কি সমস্যা লাগে তোমার? জঙ্গলের ভিতরে যাচ্ছে গা। তোর সমস্যা কি? গাড়তেছে, মাটি কুদাস।
তোর জীবনটা শেষ করে দিয়েছে। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অবশ্যই যারা মেয়ে মানুষ পর্দা করার চলবেন, পর্দা করে চললে এই সমস্যাগুলো কম হয় না। এবং মাথা চুল আশ্রয় যেখানে সেখানে ফেলবেন না। তারপরে হচ্ছে মাথা খোলা রেখে ঘোরাফেরা করবেন না, তাহলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এমনি তো হুজুর না কি না যায় না। পুচ্ছে কাটছে, মাটি নিচে পোতা শেষ। হাঁটে চলছে। আচ্ছা হুজুর, তাহলে কি আর কোনো সমস্যা আছে মেয়েটার? কি বলে হুজুররা, কি বলে? বুঝো নাই কি বলে? বলছি মেয়েটার আরো কোনো সমস্যা আছে, আরো কোনো ক্ষতি আছে? না, আর নাই গে। আর নাই। ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে ভালো থাকবে। ঠিক আছে, আপনারা আমাদের কাজ কামে সহযোগিতা করছেন। এখন হুজুর আপনারা সবাই আকাশে উড়ে চলে যান। যাচ্ছে? ঠিক আছে, তাহলে তুমি হাতের মুঠ খোলো, চোখ খোলো। এখন তোমার এই একটু আগে মাথা বা শরীর যেমন লাগতো তার থেকে কি ভালো লাগতেছে? হুম? মাথা আগে ভারী লাগতো? না গে তো। ভারী লাগতো, ব্যথা করতো, এখন ভালো লাগতেছে? আগের থেকে সুস্থ লাগতেছে? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো থাকে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।